এই শোনো, তোমাকে একটা কথা বলছি, রাগ করো না কিন্তু। তুমি বাবাকে বরং বৃদ্ধাশ্রমেই রেখে আসো। বৃদ্ধাশ্রমে রেখে এলে কি সুন্দর আমরা স্বাধীনভাবে এই বাড়িতে থাকতে পারবো, নিজের ইচ্ছে মতন ঘোরাঘুরি করতে পারবো। কত সুবিধে বলো তো। এই বুড়োটা খালি বাড়িতে থাকবে, খাচ্ছে দাচ্ছে, কোনো তো কাজ করেই না। হ্যাঁ, আর দিন রাত কিটির 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 করেই যায়। তুমি বৃদ্ধাশ্রমেই রেখে এসো, বুঝেছো? তাহলে আমাদের অনেক সুবিধা হবে। আচ্ছা, তুমি বলছো বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে, ঠিক আছে, কিন্তু বাবা বাড়িতে থাকলে ক্ষতিটা কি আছে? এতদিন ধরে ধরো আমাকে মানুষ করলো, বড় করলো। আজকে আমি বাবাকে বলবো যে তুমি বাড়ি থেকে চলে যাও? এটা তো একরকম বাড়ি থেকে তাড়িয়ে দেওয়াই হচ্ছে, তাই না? তো থাকলেই বা ক্ষতি কি আছে? একটা বয়স্ক মানুষ বাড়িতে থাকলে অনেক বিপদ আপদে তার তো উপদেশটাও অন্তত পক্ষে পাওয়া যায়। সে তুমি বলছো, সে তা আমি রেখে আসছি, কিন্তু দেখো ভালো করে চিন্তা ভাবনা করে দেখো। পরে কিন্তু আমাকে দোষারোপ করবে না। আমি কালকেই রেখে আসবো বৃদ্ধাশ্রমে। তুমি খুশি তো? গো, আমাদের মেয়ের যে শরীর খুবই খারাপ হয়ে গেল, এই বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে মনে হয় খুবই ভুল করলাম। মেয়ে তো খালি দাদু ভাই দাদু ভাই করছে। কি করা যায় বলো তো? তুমি বরং বাবাকে বাড়িতেই নিয়ে এসো, না হলে আমাদের মেয়েকে আর বাঁচানো যাবে না। বাবা ছিল সত্যি কথাই, ঠিকই তো তুমি বলেছিলে। এখন এই দেখো না, বাবাকে ছাড়া মেয়ে তো খাচ্ছে না, কিছু না, গায়ে জ্বরে পুড়ে যাচ্ছে। তুমি বাবাকে নিয়ে এসো বাড়িতে। কে দিদি ভাই? এই তো আমি চলে এসেছি। তোমার আর কষ্ট কিসের? এইবার তুমি সুস্থ হয়ে যাবে। শিগগিরই উঠে খেয়ে নাও। তাড়াতাড়ি উঠে পড়ো, খেয়ে নাও। আমি তো চলে এসেছি। তুমি কোনো চিন্তা করো না। তুমি আমাকে আবার দেখতে পাবে। তুমি আমাকে ডাকবে, আমি চলে আসব। তুমি এখন উঠে পড়ো, তাড়াতাড়ি খাবার খেয়ে নাও, ঠিক আছে? আমি বাবাকে নিয়ে যেতে এসেছি। হ্যাঁ, বাড়িতে নিয়ে যাব। কি বললেন? বাবা মারা গেছে? বৃহস্পতিবার দিন মারা গেছে? কিন্তু বৃহস্পতিবার দিন তো বাবা আমাদের বাড়িতে গেছিলেন, মেয়ের সঙ্গে কথা বলেছেন। তাহলে কি করে মারা গেল? তাহলে কে গেছিল আমাদের বাড়িতে? তবে কি বাবার অশরীরী আত্মা গেছিল? এটাও কি সম্ভব? যা, আমার আফসোস থেকেই গেল। বাড়িতে থাকলে হয়তো মারা যেত না। কি আর করা যাবে, সবই কপাল।